শামুকে পুরা ক্যাশ পয়সে গেছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি অনেকগুলো মাছ মেরে নিয়ে চলে আসছে। আমাদের এদিকে একটা জিনিস কি, গ্রামের বাড়িতে থাকা অনেক ভালো আমি মনে করি। তো আমাদের এইদিকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিতে বদ্ধ হয়ে গিয়েছে, আর সেখানে কিন্তু প্রচুর মাছ হচ্ছে। এখন তো আমাদের বড় মাছ কেনাই হয় না, এই ছোটো মাছ প্রতিদিনই খাওয়া হয়। তার কারণ হচ্ছে এই মাছগুলো তো আর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া হয় না। প্রতিদিনের মাছ প্রায় প্রতিদিনই খাওয়া হয়ে যায়, কারণ এই তাজা মাছগুলোই সবসময় রান্না করা হয়। সকালেও এই ছোটো মাছ, বিকেলেও এই ছোটো মাছ, সবসময় ছোটো মাছ আর ছোটো মাছই রান্না করে খাওয়া হয়। তার কারণে আর বড় মাছ কেনাই হয় না। যেহেতু ছোটো মাছ আজকেও সকালবেলা মেরে নিয়ে চলে আসছে, সেগুলোই এখন কেটে কুটে পরিষ্কার করে নেব। শাশুড়ি মাকে বললাম এইটাই কি রান্না করবো, তো বললো হ্যাঁ এটাই রান্না করবি, ফ্রিজে রেখে কেন নষ্ট করে খাবি। তো ইচ্ছে আছে এই মাছগুলোকে একটু শুটকি করে আমি সংরক্ষণ করব। তবে এখনও সামনে অনেক বর্ষা আছে, সেই সময়টাতে আমি শুটকি করে রাখবো, এখন আর রাখবো না। যেটাই পাওয়া হচ্ছে ওই কিছু বিক্রি করা হয়, আর কিছু আমাদের রান্না করে খাওয়া হয়ে যায়। ফ্রিজে আর সংরক্ষণ করা হচ্ছে না। শেষে সংরক্ষণ করব, কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছোটো মাছগুলো যেহেতু আজকে নিয়ে আসতে, তো আর আজকে বিক্রি করা হয়নি, তো সমস্তটাই এখন আমি আর আমার শাশুড়ি মা মিলে কেটে বেছে নিচ্ছি। এই ছোটো মাছগুলো কাটতেও অনেকটা সময় লাগে, আর বেশিক্ষণ থাকেও না, এটাই হচ্ছে ঝামেলা। আগে যখন সকালবেলা ঘুম থেকে উঠে পাতিল নিয়ে ঝাঁটা নিয়ে বের হতাম, এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ, সেটা হচ্ছে বটি নিয়ে বের হওয়া। তো এসে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। এখন তো রান্না করতে অনেকটা সময় লেগে যায়, কারণ 8টার দিকে রান্না করতে আসি, রান্না করে কমপ্লিট করতে 10টা বেজে যায়। কারণ ওই যে ছোটো মাছ সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছোটো মাছ কাটতে বাঁচতে অনেকটা সময় চলে যায়। এখন কিন্তু 8টার দিকে আর ভাত না দিলেও কোনো সমস্যা নেই। যখন 10টা বেজে যায় তখন সবাই বলবে যে অনেক বেলা হয়ে গিয়েছে, রান্না করতে আজকে কেন এত দেরি হলো। তো এখন কিন্তু সবাই বেলা 10টা বেজে গেলেও কিন্তু ইজিলি খেয়ে নিচ্ছে, কোনো কথা নেই। তো এই তো রান্নাঘরে চলে আসছি, রান্নাটা করে নিচ্ছে। একটা পাতিলে ভাতও বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার জোর চুলা, আরেক চুলে দিয়েছি। এর মধ্যে যেগুলো ছোট পুঁটি মাছ ছিল, খলসে মাছ ছিল, দারকিনি মাছ ছিল, এই মাছগুলো দিয়ে একটা পাতলা করে ঝোল করে রান্না করলাম। আর একটা মজার বিষয় কি, আমার আম্মু রান্না করতো জিরে বাটা দিয়ে আর অনেকটা পেঁয়াজ দিয়ে এই ছোটো মাছগুলো রান্না করতো। আর এখানে এসে শাশুড়ি মাকে দেখেছি জিরের সঙ্গে একটু 12 বা 5 ফোড়ন বলেন সেটাই বেটে তারপরে ওই ছোটো মাছগুলো রান্না করতো। আর আমার এখানে তো এইভাবেই রান্না করা হয়, আর আম্মু তো অন্যভাবে রান্না করতো। কে এই 12 দিয়ে ছোটো মাছ রান্না করে খেয়েছেন তারা কমেন্ট বক্সে জানেন। আর এর সাথে এই যে কিছু টাকি মাছ ছিল ছোটো যেগুলো, সেগুলো একটু অনেকটা পেঁয়াজ দিয়ে ভাজি করলাম। আমার শ্বশুরমশাই খেতে চাই হচ্ছে ভর্তা, আর আমার দেবর খেতে চাই ভাজি। তো শ্বশুরমশাইয়ের পছন্দেরটা আজকে রান্না করলাম না, আজকে রান্না করলাম হচ্ছে দেবরের পছন্দেরটা। আর আমার হাজব্যান্ড তো কোনো ছোটো মাছই খায় না, কারণ ছোটো মাছ খেতে পারে না, তার জন্য হচ্ছে আমি একটু ডাউল ভর্তা, ডিম ভাজি এগুলোই করে দিই। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে আসছি, কবুতরগুলোকে ছেড়ে দিয়ে দিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরকেও ছাড়া হয়নি, কবুতরগুলোকে ছেড়ে দিয়ে দেন চলে আসলাম রসুনগুলো রোদ্রে দিতে। এই বছরের মতো আমাদের আজকে শেষ রসুন বিক্রি করা, 1 বছর এর মতোই এই শেষ। এখন আবার ধান কেটে রসুন লাগাবে, দেন তারপরে আমরা বিক্রি করব। তো এটাই আমাদের যেহেতু শেষ বিক্রি বাট্টা। তো যেখানে যা রসুন ছিল সবগুলোই বের করে রোদ্রে দিয়ে দিলাম। এই রসুনগুলোর গায়ে অনেক ময়লা থাকে, কারণ কাদো থেকে মাটি থেকে উঠিয়ে নিয়ে আসা হয়। এই রসুনগুলো পরিষ্কার না করলে কেউ কিনতে চায় না, যার যত ভালো পরিষ্কার হয় তার তত রসুনের দাম হয়। তো তার জন্য রোদ্রে দিয়ে দিলাম। এদিকে চলে আসলাম, রোদ্রে দেওয়া হতে না হতে কিছু হালকা করে নিয়ে নিচ্ছি, হাত দিয়ে কিছু ছড়িয়ে দেবো। ওই যে বললাম ভালো করে যত রসুন ভালো পরিষ্কার হয়, যত ভালো রসুন পরিষ্কার হয় তত ভালো দাম দেয়। তো এই জন্য আমার হাজব্যান্ড গত হাটে নিয়ে গিয়েছিল, বস্তাতে করে ডোলে যেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছিল ওইগুলোর দাম নাকি একটু কম গিয়েছে। তো আমার শাশুড়ি মা বললো তাহলে আজকে হাত দিয়ে পরিষ্কার করি। সে বাড়ির মধ্যে পরিষ্কার করছে, আমি বাইরে একটু বসে পড়েছি পরিষ্কার করতে। এভাবে হাত দিয়ে একটা করে পর্দা ছিলে পরিষ্কার করে দিতে হয়, দেন তখন ফর্সা মানে খুব ভালো পরিষ্কার একটা সাদা চকচকে পর্দা বের হয়। তো তখন ওই রসুনটা বিক্রি করা হয়। এই যে এভাবে একটা করে হাতে নিতে হয়, দেন তারপরে এই যে এরকমভাবে করে বিক্রি করা হয়। আবার বেশি পরিমাণে পর্দা ছিলে ফেলে দিলে পারে, যেগুলো একটু হচ্ছে রসুনের কোয়া বের হয়ে যায়, সেগুলো আবার হচ্ছে নিতে চায় না। এই রসুনগুলোর আবার অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তো তার মধ্যে থেকেও ভালো বেছে নিয়ে আমরা বিক্রি করে দেবো, আর বাকিগুলো রেখে দেবো। যেহেতু সামনে আরও 3 থেকে
6 মাস খেতে হবে, কারণ এখনও 2 মাস লাগবে গাছগুলো লাগাইতে। দেন আবার ওই রসুনগুলো উঠতে উঠতে খেতে খেতে প্রায় 6 মাস লেগে যাবে। তো ওই জন্য হচ্ছে সেগুলো আমরা নষ্টগুলো রেখে দেব এই 6 মাস খাওয়ার জন্য। তো এদিকে রসুনগুলো চিলে পরিষ্কার করে বেশি পরিষ্কার করতে পারলাম না। ওইগুলো যেগুলো পরিষ্কার করেছি 1 গামলা মতো শাশুড়ি বৌমা মূলে, ওইগুলো হচ্ছে একটু চালাকি করব যে রসুনের বস্তা মেপে নেবে, ওই মেপে সবার উপরে দিয়ে রাখবো, যাতে রসুনের বস্তাগুলো খুলে যখন দেখবে তখন বুঝতে পারবে যে একটু পরিষ্কার আছে। আর বাকিগুলো এই যে বস্তায় পুড়ে রাখছে, এই বস্তায় পোড়াগুলো বস্তাতেই দুজন মিলে ধরে ধরে পরিষ্কার করবে। ওইগুলো হাত দিয়ে পরিষ্কার করা না, ওইগুলো হচ্ছে বস্তা দিয়ে পরিষ্কার করা হবে। ওইগুলোও ভালো পরিষ্কার হবে, কিন্তু হাত দিয়ে পরিষ্কার করাগুলো কি হয়, ওই যেগুলো রসুনের ডাঁটি থাকে ওইগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় না, আর যেগুলো বস্তাতে পরিষ্কার করা হয় ওইগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য দাম দিতে চায় না। একটু হচ্ছে চালাকি করবো, যেটা হলো যে উপরে দিয়ে রাখবো, দেখলে মনে করবো যে হাত দিয়ে ছিলা, ওইগুলোর একটু দাম বেশি দেবে। যাই হোক, শেষ বাসারের মতো এই রসুনগুলো বিক্রি করে দিচ্ছে, জানি না কীভাবে আমাদের সংসার চলবে। তো না ভাই, সংসার ভালোভাবে আমাদের গ্রামের বাড়িতে ভালোভাবেই চলে, কারণ হচ্ছে আমরা যখন যেটার প্রয়োজন হয় তখন সঙ্গে সঙ্গে ফসল বিক্রি করে দেন সঙ্গে সঙ্গে সেই কাজটা করতে পারি। ওইটা হাতে গোনা থাকতে হয় না যে মাস গেলে একটা ইনকাম পাবো, সেই টাকা দিয়ে হচ্ছে তখন কিছু করব। যখন এই একটা মাস গেলে ইনকাম করা টাকার কি হয়, এই 10 থেকে 15 দিন ভালোভাবে ইজিলি চলে যায়, কিন্তু দেন পরের মাস 10-5 দিন কিন্তু খুব কষ্টে দিতে হয়, কিন্তু আমাদের এই কষ্টটা করতে হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কিছু এখনও আসে, ধনিয়া আছে, পাট আছে, ওইগুলো বিক্রি করে আগামী দিনগুলো চলতে পারবো। তো এই তো রসুনগুলো বস্তা পুরা হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।